প্রথমেই সোজা করে একটি দাগ কেটে নিব, তারপর বাঁকা করে এর নিচ বরাবর একটি দাগ কেটে নিব। এই সাইডেও একটি নিচ্ছি, সেমভাবে এখানেও দুইটি এঁকে নিলাম। তারপর এই দাগগুলোকে জোড়া লাগিয়ে দিচ্ছি। তারপর এর নিচ থেকে লম্বা করে একটি দাগ, দুটি সমান সাইজের, আর এই সাইডেরটা একটু ছোট করে দিব। তারপর এই দাগগুলোকে জোড়া লাগিয়ে নিচ্ছি। নিচ বরাবর এখানেও সেমভাবে দাগগুলো একটু জোড়া লাগিয়ে নিব। এখন এখানে একটা দরজা এঁকে নিচ্ছি, তারপরে এখানে জানালা এঁকে নিলাম। এভাবে করে ঘর এঁকে নিব। এখন এভাবে করে একটু বাঁকা করে দাগ দিয়ে একটি খড়ের পালা এঁকে নিব। এখানে একটি বৃত্ত এঁকে নিব। তারপর গাছের যে ঝোপ সেটাকে এঁকে নিচ্ছি। ঠিক এভাবেই তোমরা এঁকে নিবে। তারপর এটাকে রং করব। রং করার জন্য প্রথমেই আমি কমলা কালারের রংটা নিয়েছি। এখানে অল্প অল্প করে কিছু অংশ ফাঁকা আর কিছু অংশে রং করে নিয়েছি, সম্পূর্ণটাই রং করব না এই কালারটা দিয়ে। তারপরে হচ্ছে এখানে কাঠ রংটা দিয়ে দিয়েছি। এটা শুধু এই ফাঁকা অংশটুকুতে দিয়ে দিব, আর এই সাইডের ফাঁকা অংশটুকুতে হলুদ রং দিয়ে দিচ্ছি। সেমভাবে এই সাইডেও রং করে নিব। তারপর গাছের ছোপ রং করার পালা। এখানে আমি সবুজ কালারের কাঠ রংটা দিয়েছি। এভাবে পুরোটা অল্প অল্প করে আস্তে আস্তে করে রং করে নিব। পুরো অংশটা রং করা হয়ে গেলে আমি ঘরের যে নিচের অংশটুকু আছে সেটা কমপ্লিট করব। এখানে সেই জন্য প্রথমে আমি হলুদ কালারটা করে নিয়েছি, তারপরে হচ্ছে কমলা রংটা দিয়ে দিচ্ছি। ঠিক ঘরের চাল যেভাবে রং করেছিলাম সেভাবে পুরো ঘরটা এভাবে রং করে নিব। তারপরে হচ্ছে হলুদ কালারের রংটা দিয়ে খড়ের পালা প্রথমে রং করেছি, তারপরে কাঠ রংটা দিয়ে এখানে অল্প 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 করে খড়ের পালায় রং করে নিচ্ছি। তারপরে ঘরের নিচের সাইডগুলো কালো করে নিয়েছি। ঘরের দরজা, জানালা, ঘরের ডোয়া এভাবে করে কালো রংটা করে নিব। এভাবে করে ঘরটাকে আবার পেন্সিলের উপর দিয়ে কালো কালারের মার্কার পেনটা দিয়ে এভাবে রং করে নিচ্ছি। তারপরে ঠিক যেখানে 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 পেন্সিল দিয়ে এঁকেছি ঠিক সেখানে সেখানে কালো মার্কার পেন দিয়ে এভাবে উপর দিয়ে দাগ কেটে নিব। তারপরে একটু একটু ঘরের ভিতর দিয়েও এভাবে ছোট ছোট ডট ডট করে নিয়েছি। তারপরে হয়ে গেল ছোট্ট একটি কুঁড়ে ঘরের বাড়ি।